তোমার অনেক ভালোবাসি মালিক। চোদ্দই জানুয়ারি তোমার অনেক ভালোবাসি। এই রজবের চাঁদে তোমার পাগলগুলি যারা 14ই জানুয়ারি এখানে বসে বসে তোমারে ডাকছে, এদের জীবনের গুনাহ এই নবাবগঞ্জে বসে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও। এই 14ই জানুয়ারি একদিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কেউ উঠবেন না, বলেন তো আল্লাহু আকবার। নবী দিলাম আপনার উম্মতের একবারে ব্যাগ ভর্তি হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশির আনন্দে আনন্দে চিত্তে আল্লাহর বাড়িতে নাইমে আসতেছে, খুশিতে ব্যাগ ভরে দিছে আল্লাহ হাদিয়া। মুসা আলাইহিস সালামের লাগে দেখে নবী কি খবর, মুখটা খুব হাসি হাসি দেখা যায়, খুব হাসি, খুব হাসতাছেন আপনি। হ্যাঁ হাসবো না মানে পৃথিবীর কোন নবীর উম্মতরে যেটা দেয় না আমার উম্মতরে দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি কি পাগল হয়ে গেছেন? আরে আমি পাগল হবো কেন? কাফেররা আমারে পাগল কয়, তুমি পাগল কও নাকি? আরে না নবী আপনার ওই পাগল কই নাই। আপনি কি একবারও চিন্তা করছেন? কি চিন্তা? 50 ওয়াক্ত নামাজ মানে দিন রাত 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ হয়, একদিন হলো 24 ঘন্টায়, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ। আধা ঘন্টা পর পর আপনার উম্মত কাম বাদ দিয়ে নামাজ পড়বে, তাই ভাবেন নামাজ একটা শেষ না হইতে হইতে আরেকটা আজান হয়ে যাবে। আপনার উম্মত জীবনও জিদ্দের সুরে পড়বো না। অতএব যান। আর ঠিক কথা তো কইছো। আমার উম্মত খেজুরের বাগানে পানি দেওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, পানি দিয়ে হাত পাও ধুইতে ধুইতে যদি আরাকুপ্ত হয়ে যায়, আবার বাগানে বই এই তো পরন লাগবে প্রায় 10 ওয়াক্ত। খাইবো কোন সময়? বিবিলিয়ে ঘুমাইবো কোন সময়? থাক থাক বাচ্চা থাক থাক থাক, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। এ মাইকেল আওয়াজ বাড়া ভাই, আমি আর তোর কষ্ট দিব না, একটু বাড়া, একটু বাড়া, মগা বাড়া। বলাটা শেষ করে দিয়ে গেলাম আজকে গোড়ার ডিমের মাইক। আল্লাহ মাফ করুক। জোর করে আমিন। এ ভাই উঠুন, হলুদ কালা হয়ে হলুদ কাতলা চাষা বাবা রে বাবা, সেই দুধটা দিয়েছিল বাবা চাইতে নেই। পুরুষটা খুব কড়া মাল রে, তোরা দূরে কেন দেও তোরে দেও যাতা। এই টাইমে তুই উঠতে গেলি তার মানে নামাজের অর্থ কমতাছে আর তুই উঠতাছ। আল্লাহু আকবার জোরে বলেন তো। কইয়া ছিল এত সময়, কইয়া ছিল তোর আওয়াজ। টাকা ইকু আপ। আমার নবী আসতে করে আল্লাহর সামনে যে আল্লাহ আমি আবার আইছি, আমার আল্লাহকে আমিও চাইছি, আহেন আমি আর রস করি না। দেখি আল্লাহ কত খুশি হয়। দেখি আল্লাহু আকবার বললি আল্লাহ খুশি। বলেন 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 বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী আমিও চাইতেছি আপনি আহেন। আপনি আসলেই তো আমার লাভ। আল্লাহ আমি আসলে তোমার লাভ কি? তুমি গেলে সে না আমার লাভ। এইবার কানবেন। নবী কেন লাভ জানে? আপনি যে জুতা জোড়া পাই দিয়েছেন, এই জুতা জোড়ার মধ্যে যে ধুলা আছে না, এই ধুলাটা আমার আরশে আজিমে যত মাখলুক আছে সবাই চায়। আমার নবীকে আল্লাহ আমার জুতাটা তো 1 মাস আগে তায়েফের ছেলেরা মাইরা ছিঁড়ে লাইছে। আমার পিঠের মধ্যে যে জামাটা দেখছো তায়েফের ছেলেরা বড় বড় লোহার কটা দিয়ে কোবাইয়া ছিঁড়ে লাইছে। জামাটা ফাটা, জুতাটা ফাটা, মুজাটা ফাটা, পাগড়িটা ফাটা। এই পাগড়িটা আমার গলায় বাইন্ধে 1/2 কিলোমিটার টানছে। আমি কি জানতাম এই জামার এই জুতা পায়ে দিলে তুমি আজকে তোমার বাড়িতে আমার আনবা, তোলে আমি এই পুরান জুতা পুরান জামা গাই দিয়ে আসতাম না। আমার আল্লাহ বলেন নবী গো, ওই জামাটা দেখার জন্যই তো আমার ফেরেশতারা পাগল। নবী আমি একদিন তাকাইতেছিলাম, আমার নবী কবে তায়েফের মাঠের মাইর খাওয়া জামাটা গায়ে দেখো। তায়েফের মাঠের রক্তে যেদিন জুতা মোবারক আটকে গেছিল,
ওই জুতাটা কবে আমার নবী পায়ে দেয় সেই দিন আমার বাড়িতে আনবো। আমি তাকাইছিলাম, আজকে পড়ছেন, আজকে লইছি। আল্লাহ তাহলে আমার এই জুতা তোমার পছন্দ? হ্যাঁ, এই জন্য তো আসতে কই বারবার। যান 5 ওয়াক্ত কমাই দিলাম। চান্দু চাচা 50 থাকলে কি হরতা? 5 ওয়াক্ত তাই চাষি থইয়া ওঠো না বছরের উঠতে? কথা কন না কেন? কমতাছে জোরে জোরে সুবহানাল্লাহ কোন যায় না? আমি একবার নবী যাবে 5 ওয়াক্ত করে কমবে, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। রেডি? জান নবী 5 ওয়াক্ত কমাই দিলাম। জান আবারও 5, আবার 5, আরে আবারও 5, আবার 5, আরো 5, আরো 5, 5 নং 45 অক্ষত কমাইলাম। তাকে কত? আমার নবী একটা লাভ দিয়ে খুশির আনন্দে আমার আল্লাহর পাওটা জড়াই ধরে সেজদা মেরে দিছে। এই সেজদাটাই 2টা সেজদাই ফজরের রক্তে দেয়া হয়। জোরে 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 2টা দিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর কাছে গেছে। মুসা 45 ওয়াক্ত কমে গেছে। 45 ওয়াক্ত কমছে, আছে কত? 5। মুসা আলাইহিস সালাম জিহ্বা কামড়া কাপে বসতাছেন না। আরে নবী বসতাছেন না আপনি? আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত। হেইয়া মাঝে মাঝে ওরা কইতো হিত্তাতুন নাগফিরালা, আমরা গম খেতে পানি দিতে হবো, খেজুরের বাগানে পানি দেওয়ার টাইম হয়ে গেছে, নামাজ পড়ার টাইম নেই, তুই আর তোর আল্লাহ পড়গা, তুই আর তোর আল্লাহ আজুরে থাকস, তোরা পড়গা, আমাকে টাইম নেই। ও নবী 3 ওয়াক্ত তাই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো সম্ভবই না। আপনি একটা কাজ করেন, 1 ওয়াক্ত লই আহেন। এইবার কানবেন। কে কইছে আপনি জান্নাতে যাবেন না? এবার রেডি হন, চোখরে টাইনে টাইনে কোন চোখরে আমার নবীর লগে বলে আমার জান্নাত হইব। এইবার আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এইবার হইব। যখন বলে মুসা আমার নবাবগঞ্জের, গোপালগঞ্জের, কেরানীগঞ্জের, দোহারের উম্মাত গুলা, মানিকগঞ্জের উম্মাত গুলা তোমার উম্মাতের মনে নয় রে মুসা। আমার উম্মত গুলা নতুন বিবি লইয়া ঘুমায়া থাকবে, যদি তারে ডাক দেওয়া হয় চলেন মসজিদে যাই, কিন্তু এই কথা কোনোদিন বলবে না ইমাম সাহেব তুমি আর তোমার সভাপতি পড়োগা, তুমি আর তোমার আল্লাহ পড়োগা, আমি নতুন বউ লইয়া ঘুমাই রইছি, সময় নাই, আরো বয়স আছে। এই কথা আমার উম্মত কোনোদিন বলবে না। দোকানের সামনে যেয়ে দাওয়াত তাবলীগের লোকে দাওয়াত দিবে, চলেন ভাই নামাজে যান, হুজুর আসতে আসি, কিন্তু কেউ নামাজে আসবে না, কিন্তু বলবে আমি আসতেছি, আজ হোক কাল হোক 1 সপ্তাহ পরে হলেও যাবে। কিন্তু আমার উম্মত এই কথা জবান দিয়ে ভুলেও বার করবে না। মুসা তুমি আর মুহাম্মদ তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আমার উম্মত গুলা কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে। হে মুসা রে মুসা, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মালিক। বাজার এখন চিল্লাবার খানবা। আমার নবী বলে মুসা রে মুসা, আমার নবাবগঞ্জের উম্মত গুলা ফজরের আজান যখন হয়ে যাবে, বিবির ধাক্কা দিয়ে সরাইয়া বলবে আমার মাওলা আমারে ডাক দিছে, আমি আমার মাওলার সাথে একটু সময় কাটাই আসি গো। তোরে তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাইয়া সময় দিলাম, আমার মাওলারে আধা ঘন্টা সময় দিয়া মসজিদের থেকে আসি। ঠান্ডা পানি দিয়ে টিউবওয়েলের সামনে দাঁড়াইয়া যখন ওযু করবে, আমি আল্লাহ বলবো দেখ রে ফেরেশতারা দেখ,
আমার বান্দার বাতের অসুখ আছে, আমার বান্দা ঠান্ডা পানি লাগাইলে বাতে ব্যথা করে, তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিতেছে রে ফেরেশতারা। তোরা মানুষ বানাইতে না করছিলি, আমার ওই পাগলটা দেখ 70 বছর বয়স, ওই আল্লাহর পান্দি, ওই যে আমার মায়েরা, টিউবওয়েলের পানি এতই ঠান্ডা, বিল্ডিং এর পানি এতই ঠান্ডা, ওই ঠান্ডা পানি দিয়ে যখন আমার কোন মা ওযু করিয়া যায় নামাজে দাঁড়াইয়া কাঁপতাছে, কাঁপে আর সূরা পড়ে, দাঁতগুলা নড়ে, দাঁতে দাঁতে বাড়ি খায় শীতে, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তাকায়া দেখ রে, আমার নবী মুসা নবীরে বইলা আসছিল আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ শীতকালেও পড়বে, গরমকালেও পড়বে। ভাইজান এখন চোখের পানিতে আমার মাওলারে দেখাইয়া দাও। আজকে 14ই জানুয়ারি নবাবগঞ্জের জমিনে, 14ই জানুয়ারি নবাবগঞ্জের জমিনে আমার নবী যখন বলে মুসা রে 5 ওয়াক্ত নামাজ শেষ করে ইশারের নামাজ পড়িয়া যখন আমার উম্মত ঘুমাইতে যাবে, দুরূদ পড়তে পড়তে ঘুমাইয়া যাবে, আমি নবী আর বালিশের পাশে বইসা বলবা তুই আমার মুসার সাথে ওয়াদা ছিল, তুই নামাজটা কমপ্লিট করলি, তুই যদি এই রাত্রে মারা যাস আমি তোর আগায় নিতে আসবো, আমি তোর আগায় নিতে আসবো, আমি তোর জানাজায় শরীক হব, আমি তোর জানাজায় শরীক হব, আমার আবু বকর ওমর ওসমান তোর জানাজায় আইব। তুই আমার ইজ্জতটা নষ্ট করস নাই। আমি মুসা নবীর কাছে বুক ফুলাইয়া বলছিলাম তোমার উম্মত আর আমার উম্মত এক না। তুই যখন আমার কথাটা শুনিয়া কমপ্লিট করছর 5 ওয়াক্ত নামাজ, আমি নবী বইলে গেলাম তোর বালিশের পাশে বইয়া, তুই যদি আজকে রাত্রে মারা যাস তোর লাশটা আমার ফেরেশতারা যখন টাইনা আমার কাছে লয়ে যাবে, যখন কবর যে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল, চিনুনি এই মানুষটারে চিনুনি, আমি নবী তোর লাশের পাশে বৈশা কপালে হাত দিয়া বলবো গতকালকেও ঠান্ডা পানি দিয়ে কপালটা ধুইয়া আমার মালিকের পায়ে সেজদা দিছে গো, আমি ওরে চিনি না মানি, আমি নবী ওরে চিনি, আমি ওরে চিনি। আল্লাহ দেখো আমার বাজানটা বয়ে বয়ে কান্দে মালিক, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কাঁদে, আলেমুল আমার কান্দে মালিক রে, সরমনার মাঠে যখন বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা।